কাণ্ডের বড় খবর, তার কারণ দিল্লি বিস্ফোরণ কাণ্ডে বাংলা যোগ বঙ্গযোগ। উত্তর দিনাজপুরের পর এবার নদিয়া। দিল্লি বিস্ফোরণে নদিয়ার পলাশীপাড়ায় তদন্তে এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। নদিয়ার পলাশীপাড়ায় সাবির আহমেদকে জিজ্ঞাসাবাদ। প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে জিজ্ঞাসাবাদ এই সাবির আহমেদকে। দফায় দফায় জিজ্ঞাসাবাদ সাবিরকে। মাদক আইনে প্রেসিডেন্সিতে বন্দী এই সাবির আহমেদ নদিয়ার বাসিন্দা, নদিয়ার পলাশীপাড়ার বাসিন্দা। সাবিরের ভাইকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে এনআইএ। গতকালই উত্তর দিনাজপুরের সূর্যপুর স্টেশন রায়গঞ্জের অন্তর্গত, সেখান থেকে এক ডাক্তারি পড়ুয়া, এখন পেশায় ডাক্তার, তাকে গ্রেফতার করা হয়েছে। আর এবার নদিয়ার পলাশীপাড়া নজরে। বিস্তারিত জানবো, সরাসরি চলে যাব। পলাশ প্রতিনিধি রয়েছেন। পলাশ, এখনো পর্যন্ত এনআইএ পৌঁছানোর পর জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ায় কি কি খবর উঠে আসছে? একদমই দেখো যে দিল্লির যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণের ঘটনা একের পর এক। প্রথমে আমরা দেখেছি মুর্শিদাবাদ, এ রাজ্যের মুর্শিদাবাদ, তারপরে কিন্তু নদিয়ার যে পলাশীপাড়া, সেখানেও কিন্তু এক ব্যক্তি যে মাদক আইনে তিনি জেলে ছিলেন, এবং সেই জেলে থাকাকালীন এসটিএফ আধিকারিকরা তারা একাধিকবার তার সঙ্গে যোগাযোগ করে, এবং তারপরে আজ ভোর রাতে ফয়সাল আহমেদ, তার ভাই, তাকে এনআইএ তদন্তকারী আধিকারিকরা জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যায়। একটা প্রশ্ন গোটা রাজ্য জুড়ে বারবার, দিল্লির বিস্ফোরণের কাণ্ডের ঘটনার আজ এ বঙ্গে, এ রাজ্যে তথা নদিয়া, মুর্শিদাবাদ, যে সমস্ত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলো আছে, তাতে একের পর এক এনআইএ তদন্তে কিন্তু তাদের নাম উঠে আসছে। এবারে সরাসরি নদিয়ার পলাশীপাড়া, সেই পলাশীপাড়াতেও কিন্তু এক অভিযুক্তকে বারবার তাকে জেলখানায় জিজ্ঞাসাবাদ করে এনআইএ তদন্তকারী আধিকারিকরা। আর আজ ভোর রাতে পলাশীপাড়া থেকে তাকে সরাসরি এনআইএ আধিকারিকরা তদন্তের জন্য তুলে নিয়ে যায়। গোটা ঘটনায় একটা প্রশ্ন গোটা রাজ্যের মানুষের কাছে, যে বারবার এই সীমান্তবর্তী এলাকা, দিল্লির যে বিস্ফোরণ অন্য কোনো রাজ্যের পাশাপাশি কোথাও সেভাবে পাওয়া গেল না, অথচ সরাসরি নদিয়া, মুর্শিদাবাদ, বিভিন্ন এলাকাগুলিতে এই ধরনের যে যারা এই বিস্ফোরণের ঘটনায় জড়িত ছিল তাদের সরাসরি যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পলাশীপাড়ার থেকে আজকে ভোরবেলায় আরেক অভিযুক্তকে এনআইএ তদন্তকারী আধিকারিকরা তারা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। এর আগে খাগড়াগড় কাণ্ডে যখন বিস্ফোরণ ঘটেছিল, তখনও কিন্তু একই রকমভাবে মুর্শিদাবাদ, নদিয়া, বিভিন্ন জায়গায় একাধিক ব্যক্তির নাম উঠে এসেছিল। তদন্তকারী এনআইএ আধিকারিকরা তারা এসেছিলেন নদিয়ার করিমপুরে, সেখানেও এনআইএ আধিকারিকরা তদন্ত চালিয়েছিলেন। আর এবার সরাসরি দিল্লিতে বিস্ফোরণ, যাতে একাধিক চিকিৎসকের নাম উঠে আসছে। একেবারে এই তদন্তে কি উঠে আসে নজর থাকবে। ধন্যবাদ পলাশকে। পলাশ ছিলেন পলাশীপাড়া থেকে। আর আপনাদের জানাই, দিল্লি বিস্ফোরণ কাণ্ডের ঘটনায় 10ই নভেম্বর রাত, 16ই নভেম্বর 6 দিনের মাথায় দিল্লি বিস্ফোরণ কাণ্ডের জল এ বাংলার উত্তর দিনাজপুর থেকে নদিয়া পর্যন্ত গড়িয়েছে এখনো পর্যন্ত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।